আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া দারুণ একটি গল্প। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একটি যাত্রাপথে একটি নদীর পাশে তিনি তার যাত্রাকে বিরতিতে রাখেন এবং তিনি খেয়াল করলেন যে নদীর পাশে একটি পিঁপড়া মুখে একটি গম নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে তিনি খেয়াল করলেন যে একটি ব্যাঙ নদী থেকে উঠে আসলো এবং বড় করে হা করলো এবং সেই হার মধ্যে পিঁপড়াটা তার গম সহ ঢুকে পড়ল। এই দৃশ্য দেখে তিনি একটু চিন্তামগ্ন হলেন যে এরকমটা কেন ঘটলো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যেভাবে পাওয়া যায় ১,২৪,০০০-এর উপরে তিনি নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবী রাসূলের উপরেই তিনি কিছু মুজিজা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি সমস্ত পশু পাখির ভাষা তিনি বুঝতে পারতেন। তো তিনি খুব খেয়াল করে দেখলেন যে পিঁপড়াটি তার মুখের গোমটি সহ ব্যাঙের মুখের ভিতর প্রবেশ করলো এবং ওই ব্যাঙটি নদীর গভীরে চলে গেল। তিনি অপেক্ষায় থাকলেন যে ব্যাঙটা আসা পর্যন্ত তিনি অপেক্ষা করলেন এবং ব্যাঙটি যখন কূলে আসলো তখন তিনি খেয়াল করলেন যে পিঁপড়াটি তার মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে। এই বেরিয়ে আসার পরে তিনি তখন পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন যে এরকমটি কেন হলো, তুমি আমাকে জানাও। তখন পিঁপড়া চমৎকার একটি তথ্য দিল। সেটি হচ্ছে, পিঁপড়া বলল যে আল্লাহর কিছু প্রাণী যারা কিনা নদীর গভীরে পাথরের গায়ে তাদের বসবাস এবং তারা অন্ধ, তারা চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যম দিয়ে এই প্রাণীগুলো রিজিকের ব্যবস্থা তিনি আমার মাধ্যমে করেছেন। এইজন্য আল্লাহ আমাকে এই ব্যাংকে আমার অনুগত করেছে, যেহেতু আমি পিঁপড়া, আমার পক্ষে নদীর গভীরে যাওয়া সম্ভব না। এইজন্য এই ব্যাঙের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অন্ধ প্রাণীদেরকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। আসলে তখন সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত চিন্তামগ্ন হলেন, কি আশ্চর্য! আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, তার পৃথিবী যত সৃষ্টি আছে, যত সৃষ্টিকুল আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রেখেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন ঘটনাটি প্রত্যক্ষ করলেন এবং তিনি যখন সবকিছু বুঝতে পারলেন, তখন তিনি একটু আশ্চর্য হলেন। কি আশ্চর্য! আল্লাহ রাব্বুল আলামিনের কোন সৃষ্টি আল্লাহ তাআলার বর্ধিত রিজিক থেকে বঞ্চিত নয়। আমরা যা কিছু দেখি, যা কিছু করি, সবই কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত এবং অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার সৃষ্টি হিসেবে তার শুকরিয়া আদায় করা উচিত। তাই আসুন আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তার নাম জপি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যেটাই হোক, আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যটি জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।